বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ চলছে দিকে দিকে, আর এই মুহূর্তে সরব হয়েছেন বিজেপিও। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে সরব বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল, কবিগুরুর ছবি এবং হারমোনিয়াম নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে সরব বিজেপি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পলাশ। এই মুহূর্তের কি ছবি ধরা পড়ছে? দেখো, বাংলাদেশের যে ঘটনা ঘটছে, একাধিক হিন্দু যুবক বা হিন্দু পরিবারের উপরে আক্রমণ চলছে, ছায়ানট ভাঙচুর চালানো হয়েছে, হিন্দুদের যে বাড়ি ঘর তাদের জানানো হয়েছে, তারই প্রতিবাদে সল্টলেকের যে করুণাময়ী বাস স্ট্যান্ড আছে, যেখান থেকে কলকাতা ঢাকার যে বাস চলে, সেই বাস টার্মিনেশনের সামনে গিয়ে বাসের সামনে গিয়ে বসে পড়ে বিধাননগর বিজেপি যুব মোর্চার কর্মীরা। তারপরে দেখা যায় বাসের হাওয়া খুলে দিচ্ছে। এছাড়াও বাসের সামনে বসে বাসের উপরে পোস্টার মেরে দেয় এবং এমনকি তারা হুমকি দেয় আগামী দিনে কলকাতা টু ঢাকাগামী যে বাস পরিষেবা সেটা বন্ধ করে দেবে। এমনই ছবি আজকে উঠে আসে বিধাননগরের করুণাময়ী বাস স্ট্যান্ডে। এটাতে দাবি কি জন্য এরা বিক্ষোভ দেখাচ্ছে? এদের মূলত দাবি হচ্ছে, বাংলাদেশের যে ঘটনা ঘটছে সেই ঘটনার প্রতিবাদ সেইভাবে হচ্ছে না। বাংলাদেশের ঘটনা যাতে এই ঘটনার যে কোনো প্রতিবাদ করছে না তৃণমূল বা বিজেপি, এরা তৃণমূল বা সিপিএম, তারই প্রতিবাদে এরা মূলত এখানে এই প্রতিবাদ জানায়। এছাড়া তারা বলছে হিন্দুদের ওখান থেকে বাঁচানোর একটা তড়িঘড়ি কিছু ব্যবস্থা নিতে হবে। এরকমই একটি ছবি উঠে আসছে ওখান থেকে। ধন্যবাদ পলাশ। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে এবার সরব বিজেপি। শুক্রবার দুপুরে বিধাননগর বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ডে কলকাতা থেকে ঢাকাগামী বাস টার্মিনাসের সামনে বিক্ষোভ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং হারমোনিয়াম নিয়ে বিক্ষোভ দেখায় তারা। ঘটনাস্থলে বিধাননগর থানার পুলিশ।